আজকে একটা বাস্তব ঘটনা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। বাস্তব ঘটনা হচ্ছে একটা গল্প, সত্যিকারের একটা গল্প। আমার গ্রামেই বাস করে একজন ছেলে, নাম তার রবি। রবি ছোটবেলা থেকে খুব ভালো পড়াশোনা করত, কিন্তু রবির বাবা দিনমজুর আর মা লোকের বাড়িতে কাজ করত। মা যেই লোকের বাড়িতে কাজ করত, তাদের ঘরে একদিন রবি মায়ের সঙ্গে যায়। সেই বাড়ির মালিকের ছেলে পড়তে বসছিল। সেখানে রবি যেই ক্লাসে পড়ে, ছেলেটাও সেই একই ক্লাসেই পড়ে। তখন সেই ছেলেটা পড়তে পড়তে রবি দেখতে পেল তার ক্লাসেরই বই। রবি তার পাশে গিয়ে বসলো, যে সে কি পড়ছে সেটা জানার জন্য। এবং ছেলেটা মা তাকে পড়াতে পড়াতে অনেক কিছু জিনিস তাকে বোঝাতেই পারছিল না। রবি কিন্তু সেগুলো অনায়াসে ছেলেটিকে বুঝিয়ে দিয়েছিল। তখন সেই বাড়ির কর্তা এবং গিন্নি দুজনেই রবিকে অনেক বাহবা জানালো আর বলল যে রবি কোথায় পড়ে, কি ব্যাপার। তখন রবির মা বলল যে আমরা তো এত ভালো স্কুলে পড়াতে পারি না, আমাদের সেই সামর্থ্য নেই, তাই রবিকে আমরা একটা প্রাইমারি স্কুলে পড়াই। তারা বলল যে আজ থেকে রবির সব পড়ার দায়িত্ব আমাদের। আমার ছেলে যে স্কুলে পড়ে, রবিকে আজ থেকে সেই স্কুলে ভর্তি করে দেব। রবির মা তো খুব খুশি শুনে। রবিও পড়াশোনায় যেহেতু ভালো, তারও খুব ভালো লাগলো কথাটা। সে একই ক্লাসে রবি ওই ছেলেটার সঙ্গে পড়লো। ছেলেটার নাম সায়ক। সায়ক রবি একসঙ্গে স্কুলে যেত, একসঙ্গে পরীক্ষা হলো, একসঙ্গে রেজাল্টও বেরোলো। সে একই পরিস্থিতি। রবি কিন্তু সায়কের থেকে খুব ভালো রেজাল্ট করলো। সায়ক বাড়ি এসে তার বাবা মাকে বললো যে রবিকে কেন আমার স্কুলে ভর্তি করে, রবি তো আমার থেকে খুব ভালো পড়াশোনা করছে। এটা তো স্বাভাবিক, সে তো ভালো পড়াশোনা করবে, কারণ সে তো মেধাবী স্টুডেন্ট। এবার সায়কের বাবা মা বলল যে তাহলে রবিকে উপকার করে আমার লাভটা কি? সে তোমার ছেলের থেকে অনেক ভালো পড়াশোনা করছে, আমার ছেলে তো এখানে কষ্ট পাচ্ছে, তাহলে আমাকে তাকে এত ভালো স্কুলে পড়তে দেওয়া যাবে না। যেমন ভাবনা তেমন কাজ। পরের দিন স্কুলে ছাড়াতে গেল রবিকে। তখন স্কুলের প্রিন্সিপাল স্যার বললেন যে রবিকে ছাড়ানো যাবে না, কারণ রবি তো অত্যন্ত মেধাবী স্টুডেন্ট, তাকে আমরা স্কুল থেকে ছাড়তে পারবো না। তখন সায়কের বাবার মাথায় হাত, বলছে আমি তো ভুল করে ফেললাম, ছেলেটাকে পরিস্থিতিতে পাঠিয়ে আমি তো অনেক বড় ভুল করলাম, একে তো আর আমি নামাতেও পারবো না। এখন রবিকে কেউ সেই জায়গা থেকে নামাতে পারবে না। এখানে শিক্ষা হলো এটাই যে তোমার যদি মেধা থাকে, তোমার যদি ইচ্ছা শক্তি থাকে, আর তোমার যদি ভাগ্য সঙ্গ দেয়, তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতে সফলতার শিখরে পৌঁছে যেতে পারো, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তোমার মধ্যে সেই এবিলিটি থাকে। এখানে সায়কের বাবাও কিন্তু ভালো কাজ করেননি। রবি ভালো বলে, সে ভালো পড়াশোনা করে বলে ভালো রেজাল্ট করেছে। এখানে তার স্বার্থে আঘাত লেগেছে, তার ছেলে ভালো রেজাল্ট করতে পারেনি। তাই কারোর ভালো দেখে, কারোর ভালো কাজ দেখে তাকে সম্মান করতে হলো না। সে যে জায়গায় থাকুক, সে যেই জাতির হোক, আমাদের সমাজে এরকম অনেক রবি আছে। তাদেরকে চাইলে আপনার সফলতার শিখরে পৌঁছানোর জন্য সাহায্য করুন। এরকমভাবে তাদের উপর অন্যায় অবিচারটা করবেন না। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজে দেখছো, পেজটিকে ফলো করে দিও এরকম নতুন নতুন টপিকে ভিডিও পাওয়ার জন্য।